আর আমার তো এমনিতেও ক্রনিক ডিপ্রেশন আছে, মানে আমি কিন্তু এটার জন্য মেডিসিন নেই। আমার যেমন ধরো এখন খুব কঠিন জিনিসে মন খারাপ হয়, আর আমি যেহেতু মেডিসিনও নেই, সো মেডিসিনও একটা ভালো সাপোর্ট দেয়। এই ডিপ্রেশনে আমার ওভার ইটিং ডিসঅর্ডার আছে, মানে আমি যদি ওই স্টেট থেকে বের হতে পারি যে আমি 4 দিন শুয়ে আসি তো শুয়ে আসি, তার মানে যে কেউ পারবে, তাই না? প্রচন্ড ইমোশনাল, তার মানে তো একটু অল্পতেই কষ্ট পাওয়া এবং চুপচাপ নিজের মতো থাকা, এই সময়টাতে কিভাবে কাটানো হয়? খুবই দুঃখের কাটানো হয়। আর আমার তো এমনিতেও ক্রনিক ডিপ্রেশন আছে, মানে আমি কিন্তু এটার জন্য মেডিসিন নেই, তো কাউন্সিলিং নেই, তো আমার এইটা খুব এফেক্ট করে। মানে আমি যদি মন খারাপ হয়ে যায় আমার, ওই মন ভালো হতে আমার খবর আছে। সো এই আমি এখন সেম পিঞ্চ, আমারও সেম। আমার যদি একটু মনের কষ্ট লাগে, তখন সব কষ্ট একসাথে চলে আসে। ও মাই গড, মানে প্রিয় মানুষ লাইক বাঁধানব্য, তুমি যদি এখন আমার এই শোটা শেষ হতে হতে যদি একটু জোরে ডেকে বসে জেবিন, আমি অনেকক্ষণ হারায় থাকবো এটার মধ্যে, যে কিছু কি ভুল হলো, কিছু কি। আগে এটা ছিল, তোমার বয়সের সাথে এটা চেঞ্জ হবে। আমার যেমন ধরো এখন খুব কঠিন জিনিসে মন খারাপ হয়, কিন্তু ইমোশনাল বলতে আমি বুঝাচ্ছি যে আমি অল্পতে মানে আমি যে কোনো কিছুতে অনেক ইনভলভ হয়ে যাই। মানে ধরো আমি একটা কোনো কিছু দেখলাম, আমি খুবই সেন্সিটিভ, আসলে এই শব্দটা ঠিক হবে, সেন্সিটিভ। তো আমার সব কিছুতে আমি খুবই রিয়্যাক্ট করি, নিজের মধ্যে নিয়ে নেই। তো এটা সবসময় ভালো না, বাট বয়সের সাথে এবং কাউন্সিলিং করে আমার কাছে মনে হয় যে আমার এটা অনেক ডেভেলপ করেছে। এখন ধরো এখন আর আমার এত মন খারাপ হয় না। আর আমি যেহেতু মেডিসিনও নেই, সো মেডিসিনও একটা ভালো সাপোর্ট দেয়। কারণ আমার সিভিয়ার ডিপ্রেশন, মানে আমার যখন ডিপ্রেশন হয়, আমি ধরো বাসায় বসে থাকবো, খাটে শুয়ে থাকবো তো 3-4 দিন শুয়েই থাকবো, আমি উঠবো না। সো আমার এই লেভেলের ডিপ্রেশন। তো আমি চাই না ওই স্টেজে আমি বারবার একটা যাই। সময় এরকম কাটিয়েছি এবং তখন দেখলাম কি যে এটা আসলে মানে ভালো লাগে, কিন্তু ডিপ্রেস কেন থাকবো। তবে ওয়ার্কআউটটা আমার অনেক কাজে দেয়। আমারও, আমি ওয়ার্কআউট করতে পছন্দ করি, প্রচুর হাসি। আরেকটা ট্রাই করি, যেটা হচ্ছে যে মন খারাপ, ঠিক আছে, আমি সেটা বলে ফেলার চেষ্টা করি, দেন ডান। সেটাই না, আমি এক্সারসাইজ করি, তারপর এখন তো ওয়েটটা কমালাম। আমি কিন্তু মাঝখানে প্রায় 20 কেজি ওয়েট আমি কমিয়েছি, আমি 78 কেজি হয়ে গেছিলাম। এই ডিপ্রেশনে আমার ওভার ইটিং ডিসঅর্ডার আছে, সো আমি প্রচুর খাই, মানে দিন রাত খেতে থাকি, তো ওইটাও খুব এফেক্ট করে। তো আমি আসলে ঈদের মধ্যে, অনেকের মনে হতে পারে এই দুঃখের কথা বলতেছে, এটা দুঃখের কথা না, এটা জীবনের অভিজ্ঞতা। এবং আমাকে যারা শুনছে তাদের যদি কখনো এরকম সে সাফার করে, তার মনে যাতে না হয় যে এখান থেকে আমি আর বের হতে পারবো না। মানে আমি যদি ওই স্টেট থেকে বের হতে পারি যে আমি 4 দিন শুয়ে আসি তো শুয়ে আসি, তার মানে যে কেউ পারবে, তাই না? সো আমরা আমাদের ভেতরের শক্তিটাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোমাকে কে সাপোর্ট করেছে এই জায়গা থেকে বের হতে? কেউ না, আমি নিজে ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারেও না। তুমি যখন নিজেকে হেল্প করবা, তখন তুমি দেখবা কি আরো 10টা জায়গা থেকে তুমি হেল্প পাচ্ছ। কিন্তু তুমি যদি নিজেকে হেল্প না করো, তুমি কোনো হেল্প যে পাচ্ছ এটা তুমি দেখতেই পাবা না।